আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে, মুসা তুমি কিছু বলবার চাও? মুসা বলতেছে, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি, কিন্তু সাহস পাচ্ছি না। আল্লাহ বলে, মুসা তুমি কি বলবার চাও? আপনারা বলেন তো, মুসা যা বলবে এ কথা আল্লাহ জানি কি জানে না? তারপরেও আল্লাহ পেঁচাচ্ছে কেন? আমরা ছোটবেলা একটা গান শুনছি, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ বলে, মুসা কি বলবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। মুসা বলতেছে, আল্লাহ আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, এটা ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না। কারণ মরার মধ্যে যে কি মজা এটা মুসা পাবে কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো মরার মধ্যে কি আছে? কষ্টের কথা কিন্তু নাই রে ভাই। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ হলো মজা, যায়িকা শব্দের হলো স্বাদ। তাহলে মরার মধ্যে কষ্ট, এই কথা আপনাকে কে শুনেছে? মুসা বলতেছে, আল্লাহ মরার মধ্যে যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আল্লাহ আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। দুনিয়ার ভিতরে আপনি আমাকে বহু দিছেন, নবী দিছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিছেন, তুর পর্বতে আসলে সরাসরি আমার সাথে কথা বলেন, আমাকে কত কি নিয়ামত দিছেন আল্লাহ। সমস্ত নিয়ামতের চাইতে মৃত্যুটাই হলো সবচাইতে উত্তম নিয়ামত। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, দুনিয়াতে মানুষ যাওয়ার পরে মরবার চায় না। জোরে কোন কি চায় না? আরে ভাই সত্যি কথা বলেন তো, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, আমরা কি কেউ মরবার চাই? মরবার চাই? বারবার আপনি কোন দিকে তাকান? যারা মরবার চায় তারা কিন্তু এইভাবে তাকায় না। আজকে আমাদের অধিকাংশ মানুষ কি দেখতেছেন? বলে 10 তলার ভিত দিছি ভাই হুজুর, 6 তলা হচ্ছে রড বার করে থুছি, দোয়া করেন বাকি 4 তলা দান করবার পারি, দোয়া করেন হুজুর বাকি 4 তলা দান করবার পারি। এইভাবে দেখতেছে। আপনারা বলেন তো, যারা মরবার চায় তারা কি এইভাবে দেখবি না এইভাবে দেখবে? কোন ভাবে দেখবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই গান গাইলে গুনাহ হবে না? যারা যুবক তারা আমার সঙ্গে একটু গাও, এই একটু তালতে গান গাওতো। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা কোথায় ছিলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম, আবার কোথায় যাব? সব সময় মনে করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই মনে করেনি এই 15.5 বছর হাসিনা দলের কিছু লোকেরা মনে করেনি। এরা সিয়ার পায়ে করছিল 41 সালের আগে আমাদের নামাইকে। আল্লাহ 24 সালের 5 আগস্টে নামাবে, ওরা জানে? জানে? জোরে কোন জানে? আর 2 জন ঠেলা তুলতো আর 2 জন টেজর টানে তুলতো। আপনারা দেখেন এরকম একটা নেতা 2 জন পাথর ঠেলে আর 2 জন হাত ধরে টানে। ওই মাইক পাওয়ার পরেই বলে খেলা হবে, খেলা হবে। কি মনে করতেছেন আজকেই আপনাদের পাশেই
তিনজন মোটর সাইকেলে যাচ্ছিল, দুইজন স্পট হয়েছে আর একজন এখন হাসপাতালে আছে। এরা যেভাবে মোটর সাইকেল চালাচ্ছে ওরা জানে যে মৃত্যু হবে। এই যুবকেরা তোমরা জানো, খালি ঘোরো। আজকে ওর কি অবস্থা দেখি। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমা পড়তে পড়তে যদি মারা যায়, শুধু কলিমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। যারা এক্সিডেন্ট করে মরছে এরা কলমা কষে বাবারে কই সারা মরছে, কথা কর না ওরা কলমা হওয়ার টাইম পাসে হয়তো হেডফোন দিয়ে গান শুনতেছিল মোবাইলের, ধরে গান ঠিক কিনা, না হয় কোনো একটা মিস কলের গল্প মারতেছিল। মিস কলের গল্প করে তো তিন ছেলে যুবক যখন উঠছে, ওর ভালো গল্প আছে, এমন গল্প করেছে ওই জায়গার যে ব্যাগ আছে ওটার খেয়াল করে মেরিয়ে দিচ্ছে। হয়তো খুঁজলে দেখেন ওর দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, অত সেরাই মরছে। আজকে ইয়ং জেনারেশন মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমি তো সিরিয়ালে 3 নম্বর আছি রে। ওই ধান্দা বাদ দাও। এই কোরআনের মাহফিল থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের কারো। তাহলে খুব খেয়াল করবেন, কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে যায় মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হয়, ভালো লাগার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? আল্লাহ কিন্তু জানি, তারপরে বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে ভাই? তাহলে সবাই আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার বলবেন মরতে চাই। জান্নাতে যদি যাবার চাই আরো জোরে জোরসে বলুন, জোর হলো না। একটা ডাক্তার পর্যন্ত বলতেছে মরবার চাই। আমরা রোগ হলে কার কাছে যাই? দোরেগান কার কাছে যায় না। কথাটা হলো মরার পরে যাব কোথায়? আপনারা একটা রাস্তা দেখান, না মরে জান্নাতে যাওয়া যায়, তার একটা রাস্তা দেখান তো দেখি। লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। আপনারা জানেন যে ইমামতি করার কারণে নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, জিবরাইল আমার পিছনে যারা নামাজ পড়লো এরা কারা? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যত নবী রাসূল, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে, আপনার ডিগ্রি হয়েছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তো রাসূল বললেন, জিবরাইল তাহলে আমি তো সমস্ত নবী রাসূলকে যখন পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে, আমি একটু এক নজর তারপর দেখতে চাই। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন। তখন একটা মেহরাব নিয়ে আসা হলো, ওই মেহরাবের উপরে আল্লাহর নবী দাঁড়ালেন। আমাদের নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারার মধ্যে আলো, চেহারার ভিতরে একটা আলো আসতেছে, কিন্তু একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। নবী চমকে গিয়ে বলে, জিবরাইল সমস্ত নবীর চেহারার মধ্যে নূরানি নূর আলো, আর একটা নবীর চেহারা এরকম কালো। তখন জিবরাইল বলতে, হুজুর ওনার চেহারায় আলো নাই কেন, আপনি জানবার চান? নবী তাই কাছে দিকে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। আল্লাহ নবী বললেন, সব নবীর চেহারা আলোকিত, কিন্তু আপনার চেহারায় আলো নাই কেন? ঈসা বললেন, সমস্ত নবী জান্নাত থেকে আপনার পিছনে, জান্নাত থেকে এসে আপনার পিছনে নামাজ পড়েছে, আর আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, আপনি জান্নাত থেকে কেন আসেন নাই? ঈসা নবী বললেন, আমার তো মৃত্যুই হয় নাই। তার মানে এখান থেকে বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যাবার চাই, অন্তর থেকে বলেন মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে ভাই? এজন্য আমরা সকলে বলবো, জান্নাতে যদি যাবার চাই, আপনার বলবেন মরতে চাই। জান্নাতে যদি যাবার চাই, আরো জোরে
ফেরেশতারা চমকে চমকে উঠতেছে। আল্লাহ কয়, আল্লাহ জীবনে কত মাহফিলে গেলাম, এরকম মরতে চাই মিছিল তো শুনলাম না। আল্লাহ বলে যে ফেরেশতা তোরা বুঝবি না, আমার বান্দার সঙ্গে আমার এমন কানেকশন হয়েছে, যারা মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের সবাইকে জান্নাতি কবুল করে নিলাম। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? কয় কারণ? মুসাকে আল্লাহ বলতেছে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই টুপিওয়ালারা আগে ডুবে গেল, ওর চোরের মতন যাচ্ছে, কি করবি রে তোরা, কি করবি তোর জায়গাটা করবি কি রে? না এদিকে হইচই করতেছ, ওরাও তার চিন্তা করতেছে। যদি পেশাব লাগে 1 লোক দেখাবি, 1 লোক যা। আমি চেয়ার নিয়ে বসে আছি, এই গত বছর মাঘ মাসে খুব শীত, বুঝলেন তো, মাদ্রাসার আঙ্গিনায় আমি চেয়ার নিয়ে বসে আছি। ইতিমধ্যে এরকম পড়তে পড়তে এক ছেলে বাড়ি আসে। তাই বললাম, কে রে, কি খবর? আমি এই 3 দেখে বললাম, কে রে? বললাম 3 কি? হুজুর 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না, ফিস মানে অজু গেছে। তা আমি তো কাছে টাকা বললাম, শোন তুই কি করিস? আমি কোরআনের নজরানা পড়ি হুজুর। আমি বললাম, পাগলা, অজু ছাড়াও কোরআন পড়া হয়, যা এই মাঘ মাসের শীতের মধ্যে তো ট্যাবের পানিতে ঠান্ডাতে অজু করার কি দরকার, যা অজু করা লাগবে না। ওইটা না হুজুর, অজু করা লাগবে। আপনি জানেন না হুজুর, অজু করা লাগবে। আমি বললাম, গোটা বাংলাদেশে ওয়াজ করতেছি, বাংলাদেশের বাইরেও বিশ্বে বহু দেশে ওয়াজ করতেছি, আর আমি জানি না? না হুজুর, আপনি জানেন না হুজুর, যাও অজু ছাড়াই কোরআন পড়। ওই তাও যায় না। আমি বললাম, পাগলা, তুই অজু ছাড়া কোরআন পড়বি, তোর যত পাপ হবি সব পাপ আমি লিবার চাই, যা। এমন তাড়া মারছি, ওই ভয়ে চলে গেছে। আমি মনে করলাম, কি করে এটা দেখা লাগবে তো। আল্লাহ কোরআনে বললেন, ইজা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিনিসটা তোমাকে পরীক্ষা করা লাগবে। তা আমি ওই যখন ঘরের মধ্যে গেল, আমি চেয়ার ছেড়ে জানলার কাছে গেলাম। জানলার ফাঁকটা দেখি ওই দরজার ফাঁকত লুকা আছে। লুকা থাকে, দেখছি যে আমি চেয়ারত আসি না নাই। ওই যখন দেখবার পাইছি আমি চেয়ারত নাই, ওই আবার উজু করার জন্য বার হয়েছে, অজু ছাড়া কোরআন পড়। তখন এই মাটির বসে বলতে, হুজুর আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, মাদের সাথে বের করে দেন, কিন্তু অজু ছাড়া আমি কোরআন ধরবো না। আমি সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, বাপমার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে এরা যখন কোরআন পড়ে এমন ভাবে ঝুঁকে ঝুঁকে চোখ বন্ধ করে আনজুরুবি নুরিল্লাহ তাকায় দেখেন, এরা দুনিয়ার কোনো মাদ্রাসায় না, যেন জান্নাতের বাগানের কবিতর বাগবাকম করতেছে। এই বাচ্চারা, এই সোনার চালেরা, রাগ করিস না বাজান। আজকে তোরকে তুমি সেই দোয়া হবে, আল্লাহ যেন হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে, ধরে কর আমিন। কি বলতেছিলাম? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা, খুব খেয়াল করে শুনবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করে দিয়েছি। এর দ্বারা আপনারা কি বুঝলেন? আমরা মরবো কার জন্য? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, আল্লাহর জন্য যারা মরবে, আল্লাহর জন্যই যারা জীবন দিবে, খুব খেয়াল করবেন। এরকম কিছু মানুষের কথা আপনারা জানেন? আমি একজন ব্যক্তির নাম কই, চিনা পারলে পারলেন, না পারলে না পারলেন। একটা ব্যক্তির নাম হলো মীর কাসেম আলী। ধরেকার নাম কি? মীর কাসেম আলীকে উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন বাজে রাত 9:30। মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উকিল কয়, কে রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তা ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তে চায়। মীর কাসেম আলী বলে, উকিল অযথা 2.5 ঘন্টা বসে থাকে আমার লাভ কি? অযথা 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। উকিল বলতেছে, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, আর চেতন না পাইলে বলে ডাক দেওয়া লাগবি। এই আসলে ফাঁসি চিন্তায় পাগলা হয়ে গেছে। এই মনে করে উকিল মন খারাপ করে বাইরে চলে গেছে।
2 ঘন্টা পর উকিল ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল ঘড়ির দিকে তাকে দেখে কে রে, আর 8 ঘন্টা পর, রাত 12টা বাজবি, আর এই বেটা যে হারে ঘুম পাড়তেছে। পাও লড়াইছে, ঘুমোতেছে। আব্দুল ভাই বলতেছে উকিল রাত কি 12টা বাজে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল, সূরা মুলুক তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম ছেড়ে যে কাপড়টা সবচাইতে ভালো ছিল ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে চুল হাসরা বলে, উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দে বলে, স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে। এমন পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসরে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসিম আলী মুচকি মুচকি হাসার বলে, উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছ? আমি 2 রাকাত নামাজের ভিতর দিয়ে অসজুদ ওয়াক্তারিব, সেজদা হলো আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছায় দেয়। সেজদার মাধ্যমে আল্লাহ পাক আমারে জানাই দিছে, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। তো বলতে, স্যার আপনার তো ফাঁসি হবে। আল্লাহ, পাগলা তোদের কাছে ফাঁসি, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা অর্থ জানেন? মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? আমার মৃত্যুটা কার জন্যে? আপনার সবাই জোরে, মরা তো লাগবেই। আপনার কি মনে করতেছেন বাঁচা থাকবেন? আরে মাইকেল একটা জ্যাকসন একটা গায়ক আছিল না, ওই 10টা বিশেষজ্ঞ ডাক্তার রাখছিলেন, প্রত্যেকটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ ডাক্তার রাখছিলেন। আর নিয়ম ছিল 150 বছর বাঁচবি। 900 বছর? 150 বছর বাঁচবি। সে জাতা ডাক্তার, ডাক্তার সাহেব জানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হলো ডাক্তার, যার প্রতি মাসের বেতন কোটি কোটি টাকা। এই 10টা ডাক্তার চিকিৎসা করে, সবসময় দেখে এটা পরীক্ষা করতে করতে 49 বছর বয়সেই মরিছে রে। তার মানে বোঝা গেল আপনি যতই বাঁচার ধান্দা করেন, বাঁচা কিন্তু যাবি না, মরা কিন্তু লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? তো মরা যদি লাগে, আমার মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয়, এ কথা বলতে কি মুখ বাধা আসতেছে? এই যুবকের, এই যে আসার মোবাইল টিপার শুরু কি, পাশে থাকে তো ভালো হয়েছিল। আমি জোরহাত করে বলতেছি, এই বুড়া বয়সে আছি, আর হয়তো আপনাকে এলাকার জীবনে আসা যাবি না, আর হয়তো আসার ভাগ্যও নাই। কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তো, যে কথাটা বলি একটু মন দিয়ে শোনো বাজান। মরা তো লাগবে। আমরা কখনোই কল্পনা করিনি আজকে তো মোটর সাইকেল না 2 জন মরে গেল, একজন হাসপাতালে আছে। আমরা কল্পনা করছি? করিনি তো। আমার মায়েরা আছে নাকি? মায়েরা বসবাস শুনতেছে? আমার মায়েদের জন্য 4টা মিনিট ওয়াজ করি। ওরা আবার কবি একটা হুজুরের ছিল বগুড়া থেকে, আমাকে একটা ওয়াজ করেনি। কারণ এই মায়েরা যদি ভালো হয়, তাহলে আমরা ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো। ঠিক আছে, ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো না? এই যে আমরা, এই যে আমার প্রিন্সিপাল সাহেব, ডাক্তার সাহেব, ওই সাহেব কোন সাহেব, সেক্রেটারি সাহেব, এই যে আমরা 4 সাহেব কিন্তু সিজার করা না। আমরা কিন্তু সিজার না, আমরা কিন্তু নর্মালে বাচ্চা। কথা কন না কেন? আর এখনকার অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা। এমনকি অটো ভ্যান চালায়, ওর বউকে সিজার করে। আমার যে মায়েরা পর্দার অন্তরে আছে, এরা আজকের ওয়াজ শোনার পর আর সিজার করাবে না, জানেন? কারণ বাচ্চা নর্মালে হবেই। আগেকার লোকেরা এই সিজার বুঝতো তো, বাচ্চা হয়নি। কিন্তু এখন যে কি একটা ভাব, আমি তদন্ত করে দেখছি, আমি নিজে তদন্ত করে দেখছি, বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। কারণ যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এজন্যই তারা নর্মালে বাচ্চা নেওয়ার চেষ্টা করে। এটা আমি দেখছি, আমার এলাকার যত এমবিবিএস বড় বড় ডাক্তার আছে, এদেরকে বইয়ের বাচ্চা নর্মালে হয়। আমি আরেকটা জিনিস তদন্ত করে দেখছি, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমি খুব খেয়াল করে দেখছি, আমার এলাকার যত মৌলবি আছে এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আমি আর একটা তদন্ত করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে কে মুরিদ হবি রে। তাহলে আমি কয়টা কথা বললাম?
এক নম্বর হলো বিশেষজ্ঞ ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। এখন মায়েদের জন্য 3টা মিনিট ওয়াজ করার জন্য একটা গান গাইতেছি। কি বলবো ওসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। এরা আমার মায়েরা আছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। মনোযোগ দিয়ে শোনেন, খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চেতন পায় বলে, খাদিজা কি জন্য কাঁদেন? আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, আপনি কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আমার 64 বছর বয়স চলতেছে। 64 বছর, কয় বছর? যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার 49 বছর চলতেছে, আপনার 64, আমার 49, আপনি বলেন তো কে আগে মরবি? খাদিজা বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলতেছেন, আমিও জানি না, আমিও জানি না কে কখন মরবে, এটা আল্লাহ জানে। ধরে কোন কে জানে? খাদিজা বলে, রাসূলুল্লাহ বয়স যখন মানুষের বেশি হয়, ওই মানুষের মৃত্যুর কথা একটু বেশি স্মরণ হয়। আপনার চাইতে 15 বছর আমি বড়, এই জন্য আমার মৃত্যুর কথা বারবার স্মরণ হয়। রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলে, নবী গো আমার জন্য কি কোনো খুশির খবর নাই? যে কোনো সময় মৃত্যু হবে, আমার জন্য কি খুশির খবর নেই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার জন্য খুশির খবর হলো এই পৃথিবীতে আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। রাসূল বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ আছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 1 নম্বর হলেন আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর জুবায়ের, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর 9 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ, আবু সাইদ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। ওখানে কি হয়েছে ভাই? একসাথে কয়জন উঠলো কেন? শেষ করে দেব না, ওখানে একসাথে ওঠার কি দরকার? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনেন, পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি এতদিন জানতাম পুরুষের মধ্যে শুধু 10 জনকে দিয়েছে, নারীদের মধ্যে 10 জন। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আপনারা বলেন তো, নারীদের মধ্যে 1 নম্বর যদি খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট পায়, তাহলে কান্দার দরকার আছে? সাথে খাদিজা চোখের পানি মুছে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা এখন মনে করেন আপনি আমার বউ, আমি আপনার স্বামী, আমি কিন্তু নবী নাই, আমি আপনার স্বামী হয়ে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে পুরুষের মধ্যে 2 নম্বর কে? 3 নম্বর ওসমান। আমি তো 10টা নামই কইলাম। তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আমার কাছে যদি শুনবার চান, তাহলে আমার কলিজার টুকরা ফাতেমা 2 নম্বর হলে ভালো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা জানেন নবীর 4টা মেয়ে জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব। জয়নাবের ওয়াজ জীবনে আপনারা শুনছেন? কথা কন না কেন বারে? কথা বগের ভাষা বগের শুনছেন? আচ্ছা, রোকেয়া নবীর আর একটা মেয়ের নাম, রোকেয়ার ওয়াজ জীবনে আপনারা শুনছেন? নবীর আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, কুলসুমার ওয়াজ কোনদিন শুনছেন? এখনকার বক্তারা ওলা মেয়ের ওয়াজই করে না, খালি একটা মেয়ের ওয়াজ, তার নাম হলো ফাতেমা। ধরে কোন কথা ঠিক কেন? এজন্য সবাই কিন্তু ফাতেমা সম্পর্কে কম বেশি জানে। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে
4টা মেয়ে দিয়েছে, আপনি অন্য কোনো মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। এখানে কিন্তু মারাত্মক ওয়াজ আছে, খুব খেয়াল করে শুনবেন। এই ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, এই ছেলেরা বসতেছে না, ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আপনার বলেন তো এই ছেলেটা এমন কেন হলো? এমন কেন হলো? এটা যদি জানবার চান আর মায়ের কাছে যান। আমাকে এক ছেলে বলতে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চায়, খাবারই মন চায়। রোজার মাসে সবাই রোজা থাকে কিন্তু আমি পারি না, কারণ কি? আমি বললাম তোর মা বেঁচে আছে? আছে। মায়ের কাছে যা। হুজুর মা কিভাবে? আরে পাগলা যাস না কেন? ও মায়ের কাছে বলতেছে, রমজান মাসে আমার খিদে এত বেশি কেন? মা বলতেছে তোর দাদি সর্বনাশ করছে। তুই যখন রমজান মাসে আমার পেটক ছিলি, তোর দাদি এসে আমার কইছে, বৌমা খবরদার রোজা রাখবার পারবে না, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। তাহলে তুই কি তাজা রাখার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে, আমিও খাচ্ছি তুইও খাচ্ছি। এই জন্য একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? জোরে বলেন কিসের দরকার? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, আপনারা যদি ভালো হন, আপনাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে। আপনি যদি ভালো হন, মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। খাদিজা বলতেছে, হুজুর আপনি বাপ তো, আপনি বুঝবেন না। আমার পেটের মধ্যে ফাতেমা যখন ছিল, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার পেটের মধ্যে সন্তান আছে। আমি খাদিজা কোনোদিন বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন প্রসব হলো, আমি তখন কোনো ব্যথা অনুভব করি নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া নিজের ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত নিজের চোখে দেখতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 2 নম্বরে যেন আমার ফাতেমার নাম থাকে, 3 নম্বর কুলসুমা থাক, জয়নাব থাক, রোকেয়া থাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার পরেই যে মেয়েটা, তার নাম যেন ফাতেমা হয়। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো খাদিজা কি এটা শুনবার চাচ্ছিল? খাদিজা কয় নম্বর শুনবার চাচ্ছে? কথা কয় না কেন, কয় নম্বর? কিন্তু রাসূল যে কথা কথা, খাদিজা মন ভার করে বলতেছে, হুজুর কেউ যখন জানে না তাহলে পাল্টান। রাসূলকে কি পাল্টাবো? বলে আমি হব জান্নাতের এদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, আপনারা তো মা আর মেয়ে, অসুবিধা কি? হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষ কোনোদিন কারো তলে থাকতার চাই না। যখন হাসিনা ছিল খালেদার তলে থতে, খালেদা যখন থাকি হাসিনা তখন তলে থবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মেয়েদের মধ্যে দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ আছে, কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ কোনো সিনেমার নেই। বউ শাশুড়ির যুদ্ধ। একটা বাড়ির বেটার বউ গেলে ওই সেদিন থেকে বাড়ি করতে হবে, শাশুড়ির দাম দিবি না, শাশুড়ি তো বেটার বাইরের কোনো সুযোগ নাই, আমি থাকতে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরাই মারামারি লাগবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম বন্টনকারী। কে কি পাবে সেইটা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আমি হলাম বন্টনকারী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত ধরেছে, বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল সব আল্লাহকে দান করেছি। এরপর আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। কোন আমলের কারণে? হুজুর কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ সাইদাতুন নিসা আহলিল জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। এভাবে নবীর হাত ধরে বুকের মধ্যে নিয়ে বলতে, কোন আমলের কারণে আমার বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতের একজন নেত্রী বানালো, এটা যতক্ষণ না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। এখন বলেন তো কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতের নিজের নেত্রী বানালো? এটা পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য শোনা দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই?
আমার মায়েদের জন্য একটা ডোজ দিয়ে দিলাম। মা মনে করেন না যে বগুড়ার থেকে আসে খালি মরদ মানুষও তো ওয়াজ শোনাবো, নারীদের শোনাবো না, আপনাদের ওয়াজটা রেখে দিলাম। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না শোনা পর্যন্ত মা খাদিজা নবীর হাত ছাড়বে। এখন চলে আসেন, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য অক্ষ করেছি। আমার সামনে এই রাত 12টা বাজতেছে, 12টা পার হয়ে গেছে নাকি? রাত 12টার সময় কারা কারা আল্লাহর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। যারা যারা আল্লাহর জন্য জীবন দেবে টান টান করে তোলা যেন মরা তো লাগবেই রে, হাত নামান। মাশাআল্লাহ, যারা হাত তুলেছেন আল্লাহর জন্য মরবার চাই। এ বিশ্বাস যদি কলি ধরবে বলি, ভারতের বাঘেরও ক্ষমতা নাই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার মধ্যে ঢুকতে পারে। জোরে কোনো কথা ঠিক কিনা? আপনারা জানেন হিন্দুদের পাওয়ারকে জানেন? আমি কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পার, মাছ না বাড়ি আমার মাহফিল যমুনার ওই পার। তো আমাকে বলতে যে হুজুর নৌকা যাওয়া লাগবে। আমি মাহফিল কমিটিকে বললাম ভাই যেমন তেমন নৌকা হলে কিন্তু হবে না, বড় সড়ো একটা নৌকা লাগবে। বড় সড়ো একটা নৌকা নিয়ে আসে 100 যাত্রী নৌকার বসে আছে। আমাকে নৌকার মাঝখানে বিছনা করে দিল। আমি নৌকার মাঝখানে বসে যাচ্ছি। যাওয়ার সময় যখন যমুনার মাঝখানে হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু হয়েছে। হঠাৎ আচ্ছা, নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় যখন বাতাস শুরু হচ্ছে, মুসলমানেরা কেউ কিছু বলতেছে না, খালি মেঘের দিকে তাকা আছে। কিন্তু ওই নৌকার মধ্যে 2টা হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতেছে হুজুর কিছু করেন। আমি চমকে ওঠে বললাম কে রে ভাই, তোমাকে চরিত্র চেহারায় দেখা যায় তোমরা হিন্দু, তো কি করবো? হুজুর আমরা বাড়ি হলো মুসলমান পাড়া, মুসলমান পাড়ায় হলো আমাদের বাড়ি, আমরা হিন্দু হলো আমাদের বাড়ি হলো মুসলমান পাড়া। এরকম তখন আসমানে কালো মেঘ করে বাতাস ওঠে, তখন মুয়াজ্জিন আযান দেয়। হুজুর একবার আযান দিলে কমই 2বার দিলে ভালো হয়, আযান দেয়। আমি তখন এক হিন্দুর হাত ধরে বললাম তোর কি ভগবানের খবর কি? আপনি দেখি আমাদের ভগবানের খবর হলো আমরাই পূজা করি, আবার আমরাই লাগতেই আমাকে ধর্মই না দেন। আমি তখন বললাম রে ঠেলা পলেও তোরাও আল্লাহ কর। জোরে কর কথা ঠিক কিনা? মরা লাগবেই ভাইজান, যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। আল্লাহর জন্য যারা মরার জন্য হাত তুলেছেন তাদেরকে যদি আল্লাহ কবুল করে, আপনি কি মরবেন? আপনি কি মরবেন? আবু সাইদ, রংপুরে আবু সাইদ মরছে। আমার গ্রামে এক ছেলে, আমার সম্পর্কে ভাই হয়, বলতেছে হুজুর আপনি তো বড় মাওলানা, আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আবু সাইদ রাখো। ওই এত খুশি হয়ে গেছে। রংপুরের আবু সাইদ কিন্তু প্রথম জীবন দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই জীবন দেওয়া দেখে ইয়ামিন মুখ দিয়ে এরা যখন জীবন দেওয়া শুরু করলো, কি একটা অবস্থা হলো। যে ছেলেটার নামে আবু সাইদ রাখছে, ঘরের থেকে 500 টাকা দিল। আমি খুবই খুশি হলাম। যাই এখন গ্রামের মধ্যে সবাই বলে ওই যে আবু সাইদের বাপ যাচ্ছে, সবাই বলে আবু সাইদের বাপ আবু সাইদ। আমার এক খালা গ্রাম সম্পর্কে, এখন থাকে শহরে, আমাকে বলতেছে বহু তদবির করে তোর খালা তো বোনের একটা মেয়ে হচ্ছে, বাবা তুই হুজুর মানুষ, একটা ভালো নাম তো। তাই বললাম খালা হাসিনা থাম। যেই করতে হাসিনা, খালা মোবাইলে খালি গদগদ করতেছে, গদগদ। এই তুই আলিম না জালিম? এই তুই বললাম একটা ভালো নাম তো, আর তুই খুনি হাসিনার নাম বলিস। আমি চিন্তা করে দেখলাম হাসিনা বেঁচে থাকতেই তার নাম সহ্য হচ্ছে না, আর আবু সাইদ মারা গেছে তারপরও তার নাম অন্তরে রেখেছে। ধরে কার কথা ঠেকে না? এই জন্য আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের কাছে। আপনার বলেন তো হোসাইন মারা গেছে না ইয়াজিদ মারা গেছে? ইয়াজিদ মারা গেছে। এই দেখেন ডাক্তার সাহেব আগেই বলছে গোল্ডেন এপ্লাস। আপনাদের এলাকার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে খুঁজে দেখেন তো ইয়াজিদ নামে একটা মানুষ পাবেন, কিন্তু হোসাইন। তার মানে আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মৃত্যুবরণ করে না। মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা রে তুই বড় চালাক। জোরে আল্লাহ সুবহানাল্লাহ।
মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা এখন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, আপনারা কি শুনবেন? আমার চুক্তি কিন্তু, আমার ওয়াজের চুক্তি হচ্ছে রাত 12টা পর্যন্ত 10ই ডিসেম্বর। আমি সেই চুক্তির উপর দাওয়াত দিছি। এখানে এশার নামাজের আগে আছে, আমি কিন্তু এশার নামাজের আগে আছি। আমাকে ইচ্ছা করলে এনারা 10টায় তুলে দিবার পারতেন, একটানা 2 ঘন্টা ওয়াজ করে 12টায় মোনাজাত করতাম, কিন্তু আমাকে তুলে দিতে দেরি হয়েছে। আমার চুক্তি শেষ, যেই তারিখে দাওয়াত দিয়েছে ওই তারিখ আমার শেষ। এখন ওভার ডিউটি চলতেছে। ওভার ডিউটি কথা না, কি ডিউটি? এই ওভার ডিউটি করার সময় ওটা বসা করলেই মোনাজাত। এখন কারা কারা উঠ করে চিন্তা করেন। মৃত্যুকে পছন্দ করার 2 কারণ হয়েই গেছে, আর একটা কারণ বাকি আছে। জোরে কোন কথা ঠিক না? এক কারণ বলতে গিয়ে সারা রাত লাগবে নাকি? আর খাদিজা আল্লাহ নবীর হাত ধরে আছে। যতক্ষণ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল না বলা পর্যন্ত হাত ছাড়বো না। মেয়ে মানুষের জেদ কম না বেশি? যেরকম বেগম খালেদের জেদ করছে, আমি দেখ ছাড়বো না। বেটার বউ আছে জোবাইদুর রহমান, কথা কবার না পারলেও মাথা লড়াই যাব না। এই জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কত মানুষ হাজার হাজার মাহফিলে প্রতি রাত্রে বেগম খালেদার সুস্থতার দোয়া হচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? একজনের জন্য মানুষ কান্দা কান্দা দোয়া করে। আমি যখন 11 সালে হজ করবার গেছিলাম, প্রথম আরাফার ময়দানে নিমের গাছের বাতাস যখন আমার গায়ে লাগলো, বিশ্বাস করেন এ বাতাস দুনিয়ার না, এই বাতাস যেন আল্লাহ জান্নাত থেকে দান করতেছে। গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিভি, জিয়া গাছ। চিন্তা করছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ধর্ম নিরপেক্ষতায় লাঠি দিয়ে ওখানে বিসমিল্লাহ শুরু করছে। দুনিয়া থেকে বিদায় নিল, ব্রিফকেস খুঁজে পাওয়া গেল কোরআন আর জায়নামাজ, এছাড়া কিছুই পাওয়া যায়নি। সমস্ত ব্যাংক ব্যালেন্স কিছুই পাওয়া যায়নি। এইগুলো মানুষ মরেনি, এরা অমর হয়ে থাকবে। কথা কন না কেন? কথা কন না কেন? বাংলাদেশে আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাড়া কেউ নাম ধরে না। শহীদ, একটু মনোযোগ দেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বুঝতে পারছেন? হাসিনা যখন পলাচ্ছিল ওই ভিডিও কিন্তু আমার কাছে আছে। মাঝে মধ্যে ভিডিও বের করে দেখি আর চোখ দিয়ে পানি ছাড়ি যে ক্ষমতা মানুষের না, ক্ষমতা কার। যখন যাচ্ছিল শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে হাঁটতেছে, দেখছেন আপনারা? আর হাসিনা খেলি। আপনার বলেন তো, শেখ হাসিনা এভাবে উপর দিকে চোখ ঘুরানোর কারণ কি? ওই সময় তার মনের মধ্যে একটা গান হচ্ছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কত সামসা হাসিনা হজরত পর্যন্ত বানাচ্ছে, তোর এখন কথা ঠিক। এখন অনেক চামচা বাড়াচ্ছে, তারা বলতেছে জাতীয় ইমাম, জাতীয় ইমাম। রে পাগলা, আমার এলাকার এক লোক আমাকে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টি নিতে হয় তার পাশে নামাজ হবে? আমি বললাম, ভাই রে, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুই কেমনি বুঝলি? তোকে আমি দূর থেকে মুখ দিয়ে লাভিছি আর দাড়ি পড়ছি। আমি বললাম, তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাহলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের মানুষেরা ইমামের দাড়ির পর্যন্ত খোঁজ করে, সেই বাংলাদেশের দাড়ির চাষা মানুষকে জাতীয় ইমাম বললে কেউ মানে নেবে না। জাতীয় নেতা বলে, ধরে কোন কথা ঠিক? জাতীয় নেতা মানবে, কিন্তু ইমাম মানবে না। এত তেলাই করা ঠিক না, এত তেলাই করা ঠিক না। তেলের দাম বেশি হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গানটা আর একবার আপনাদের জন্য বলতেছি, যুবকেরা কত গান জীবনে শুনলে, এই গানটার দিকে খেয়াল করো। ডাক দিয়েছেন কে কইছে? হিন্দু কিছু খালি খ্রিস্টান না হয়ে, বুঝছেন, খালি মুসলমান হলে এই গানের কারণে আল্লাহ মাফ করে দিত। আমি যখন মানিকগঞ্জের মধ্যে যাই তখন মমতাদের গোটা কয়েক গান গাই। মমতাদের 2-1টা গান আমাকে এতই ভালো লাগছে ভাই। এই নামাজের উপরে মমতাজ একটা গান গাইছে,
হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন না আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের শাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলাম না? এই গানগুলো কি আপনারা বোঝেন? সব গান খারাপ না, অনেক গান হলো আল্লাহর কোরআন। এই কোরআন থেকে যাচাই বাছাই করে আব্দুল আলিম কিন্তু, এন্দ্র কিশোর কিন্তু গানটা গাইছে। কি গান? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পেলাম। যাওয়ার সময় কাক পাবেন? আপনি তো বলেন আমার অনেক আছে বারে, যেদিকে তাকায় সেই দিকে আমার। ও বাবা, ওদের দেখতেছেন না হুজুর, ওটা আমার হুজুর। ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার হুজুর, দোয়া করবেন হুজুর এই সাইডটাও আমার। ওই দিকে যা দেখতেছেন আমার বাপসা স্যার, এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারু নেই। তো সবই যদি তোমার হয় আল্লাহর, তখন নিচের দিকে তাকা বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখে আসি। এখন মসজিদের সামনে যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশে তোমরা আছে আল্লাহ, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে জায়গা হয়, আর এরা টাকা পয়সাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। যেই দেশে একদম বাকডম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর পাতে এই মিথ্যা শিক্ষার জন্য সংসদে বাজেট হয় রে। জালিকাল কিতাবুল আরাই ভাবি হুদাল্লিল মুত্তাকিন, এই সত্য কোরআন শিক্ষার জন্য ছায়া চিন্তা চলার লাগে। আমার কোরআনও গরিব, আমি আল্লাহ গরিব রে। সেই দেশের নাম কি? আফসোস করতেছেন। আল্লাহ নবী বলেন খাদিজা, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতে তো 55 বছর বয়সে। রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম। ও খাদিজা, আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা, আপনি 55 বছর কুফরি হালে কাটাইলেন, আর আপনার মেয়ে ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিল। 1 নম্বরই আপনি ঠকে গেলে। 2 নম্বর প্রশ্ন হলো খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারবে? খাদিজা বলতেছে নবী গো, 40 বছর বয়সে যখন আপনার সঙ্গে বিয়ে হলো, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো যখন আমি চালাতাম, হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে খাদিজা রে, এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে পর্দানিশী আমার ফাতেমা পর্দার মধ্যেই জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা, শুধু ফাতেমা পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। আবার আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত তার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল। এই বাতি বরাবর যখন দাফন করে আল্লাহকে বলে, আল্লাহ আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও, যে সারা জীবন পর্দা করেছে, আবার পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে
ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা, যতই নামাজ পড়েন, রোজা করেন, যা করেন, পর্দা যদি ঠিক মতো না করেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। মায়ের জন্য শেষ। এখন মা মজার একটা ওয়াজ হচ্ছে, মৃত্যুকে পছন্দ করা 3 নম্বর কারণ অত্যন্ত মজা। এটা শোনার পরে আর মরালিয়া আপনাকে টেনশনই হবে না। মরালিয়া কোনো টেনশন করা লাগবে না ভাই রে, মরা তো লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই 3 নম্বর কারণ, মুসা নবী যে 3 নম্বর কারণ বলবে, আপনার শুনবেন তো ইনশাআল্লাহ? যদি 10 মিনিট লাগে শুনবেন? আর একবার হাত দেখান তো দেখি। আল্লাহ হাতগুলো কবুল করো, হাত নামান। এখন শোনেন, এখন এই না শুনে, আমি কিন্তু বলছি শুনবেন, আপনার হাতগুলো বলতেন শুনবো। এখন না শুনে যদি কোনো লোক ওঠেন, না শুনে যদি কোনো লোক ওঠেন, লিমা তাকুলু মালা তাফআলুন। হুজুর, ও হুজুর, লিমা তাকুলু মালা তাফআলুনের অর্থ কি? মানে এরা যা হাত দেখালো সে আমল করলো। টাটকা মুনাফিক হবেন, টাটকা মুনাফিক। এই জন্যে এটা শোনাই লাগবে। মুসা কোরআন থেকে একটা আয়াত পড়লেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আপনার অনেকে ফতোয়া খুঁজবেন, হুজুর মুসা যে কোরআন শরীফ থেকে আয়াত পড়লো, তখন কি কোরআন শরীফ ছিল? আপনারা বলেন তো, কোরআন কার বাণী? আমাদের নবীর উপরে খালি কোরআন নাজিল হয়েছে, এগুলা কি নবীর সময়ের কথা না আগেকার কথা আছে? তার মানে বোঝা গেল কোরআন হলো এমন একটা কিতাব যে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সব কিছুই আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু জবান খুলে দেন, সব সমস্যার সমাধান। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ধরে কারণ দুনিয়া কি? আর আখিরাত হলো মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর পরে সে চিরস্থায়ী জীবন পেয়ে যাবে। আপনারা বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী? তাহলে দুনিয়া কি? তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত মায়া বাড়ায় কোনো লাভ আছে? এত মায়া, এত মহব্বত করে কোনোই লাভ নাই। এই জন্য আব্দুল আলিম ফকির পানি নিয়ে বলেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। মোটর সাইকেল নিয়ে ধর অ্যাক্সিডেন্ট করছে, এদের জন্য এই গানটা আজকে কাজে লাগছে। ধরে কান ঠিক কিনা? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আচ্ছা, বাসা মানে কোন বাসা? বাসা মানে এ দেহ, এই দেহ কখন জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। 1 নম্বর, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর, মরবো কার জন্যে। 3 নম্বর, দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে। আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে শুধু ওয়াজ না, ওয়াজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।